আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি আফকাহু কাওলি। আমরা এই পর্যন্ত যেই কনসেপ্টগুলো শিখেছি সেগুলো নিয়ে আমরা আজকে কিছুটা আলোচনা করব। বিশেষ করে 4টা বিষয়ে আমরা একটু আলাদা আলাদা করে আবার শিখব। সেটা হলো যে মুবতাদা খবর আমরা আলোচনা করেছি, মুদাফ ইলাইহি মুদাফ আমরা শিখেছি, বদল মুবদাল এবং নাত মানত। এই 4টা সাবজেক্টের উপরে আমরা আরেকটু শিখবো ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমরা ডিপেন্ডেন্সি গ্রাফ আমরা শিখব। ডিপেন্ডেন্সি গ্রাফ হচ্ছে একটা পরিপূর্ণ সেন্টেন্সের মধ্যে যে এক একটা শব্দের সাথে এক একটা শব্দের যেই সম্পর্কের কারণে সংযোগ হয় সেই সম্পর্কটাকে বের করা। অর্থাৎ আমি যদি বলি কানেক্টিভিটি, হ্যাঁ, অথবা সংযোগ গুলো বের করা। আমরা একটু দেখি প্রথমে মুবতাদা খবর। মুবতাদা খবর হচ্ছে একটা পরিপূর্ণ নমিনাল সেন্টেন্স, অর্থাৎ নামবাচক বাক্য, যেই বাক্যটার শুরুতে একটা নাউন আছে, এরকম একটা সেন্টেন্স হচ্ছে নমিনাল সেন্টেন্স। আর সেই নমিনাল সেন্টেন্সের দুটো অংশ থাকে, একটা হলো মুবতাদা আর একটা হচ্ছে খবর। মোহাম্মদ সামির, আপনি এই কথাটা বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি স্যার, আমি বুঝতে পারছি না কি বলতে হবে। মানে মুবতাদা খবর সম্পর্কে কিছু বলবেন প্লিজ। ও, মুক্তাদা খবর, এটা সম্বন্ধে আমার ঠিক আমি বুঝতে পারছি না। আমরা কেবল বললাম না যে একটা পরিপূর্ণ বাক্য, একটা পরিপূর্ণ এটি একটা বাক্য পরিপূর্ণ বাক্য, হ্যাঁ হ্যাঁ, একটা পরিপূর্ণ, এটাকে বলে আমি নমিনাল সেন্টেন্স। নির্দিষ্ট না, নমিনাল সেন্টেন্স নির্দিষ্ট যেটার বাক্যে মধ্যে বাক্য আর কি। যেটার মধ্যে জি। মুবতাদা এবং খবর থাকে। একটা পরিপূর্ণ সেন্টেন্সের মধ্যে, আচ্ছা। নমিনাল সেন্টেন্সের মধ্যে মুবতাদা এবং খবর থাকে। মুবতাদা কি? জি। বাক্যে যাকে নিয়ে আলোচনা করা হয়। আর খবর হচ্ছে মুবতাদা সম্পর্কে যে যা বলা হয় বা যে ইনফরমেশনটা দেওয়া হয়, এটা হচ্ছে খবর বা প্রেডিকেট। মুবতাদা সাধারণত নির্দিষ্ট হয় এবং শুরুতে বসে অধিকাংশ সময়, আর খবর অনির্দিষ্ট হুম। হয়, পরে বসে। এবং মুবতাদা খবর উভয়ই হচ্ছে মারফু। মুবতাদা খবর দুইটাই হলো মারফু এবং তাদের মধ্যে জেন্ডারের মিল থাকবে। আমি আবারও প্রথম থেকে বলছি, একটা পরিপূর্ণ নমিনাল সেন্টেন্স, পরিপূর্ণ হ্যাঁ নমিনাল সেন্টেন্স যেখানে মুবতাদা এবং খবর থাকে। মুবতাদা কোনটা? সাবজেক্ট, অর্থাৎ বাক্যে যাকে নিয়ে আলোচনা করা হচ্ছে। আর খবর কোনটা? প্রেডিকেট, সাবজেক্ট সম্পর্কে যা বলা হচ্ছে। মুবতাদা এবং খবর একই জেন্ডারের হয়। মুবতাদা নির্দিষ্ট, খবর অনির্দিষ্ট। মুবতাদা সাধারণত শুরুতে বসে, খবর পরে বসে। এবং মুবতাদা এবং খবর উভয়ই হচ্ছে মারফু, উভয়ই হচ্ছে মারফু। এই হলো মুবতাদা খবর সম্পর্কে ইনফরমেশন। তাহলে এখন আপনি একটু কাইন্ডলি বলবেন যে মুবতাদা খবর সম্পর্কে আমাদেরকে। জি, মুক্তাদা একটা নমিনাল সেন্টেন্স, হুম। যেটাকে কোনো জিনিসকে নির্দিষ্ট করা হয়। এই বাক্যে সাধারণত শুরুতে আল থাকে। না, আর আমরা একটু জেরিন চৌধুরী আপনার কাছে আসি। মোহাম্মদ সামির, আপনি শুনতে থাকেন। জেরিন চৌধুরী, আপনি একটু মুবতাদা খবর সম্পর্কে আমাদেরকে বলুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। মুবতাদা খবর, এটা হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট, মানে একটা কমপ্লিট সেন্টেন্সে তো দুইটা পার্ট। হুম
কারো সম্পর্কে বলা হচ্ছে এবং কি বলা হচ্ছে সেটা প্রেডিকেট, মুক্তাদা হচ্ছে সাবজেক্ট। এখানে যে পাঁচটা পয়েন্ট আছে সেটা হচ্ছে মুক্তাদা হচ্ছে ডেফিনিট, নির্দিষ্ট, আর খবরটা হচ্ছে অনির্দিষ্ট। হ্যাঁ, তারপরে দুইটাই মারফু, মুক্তাদা এবং খবর দুইটাই মারফু হয়। আর তারপরে দুটারই মুক্তাদা খবর দুটারই একই জেন্ডার হয়। আর একটা হচ্ছে মুক্তাদা সবসময় সেন্টেন্সের আগে বসে, অধিকাংশ সময়। হ্যাঁ, আমরা এভাবে বলি। অধিকাংশ সময় হ্যাঁ আগে বসে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এখন চলে যাচ্ছি মুদাফ ইলাইহি মুদাফ সম্পর্কে। আমরা এই পাশে দেখতে পাচ্ছেন মুদাফ ইলাইহি মুদাফ। মুদাফ ইলাইহি মুদাফ একটা পরিপূর্ণ সেন্টেন্স নয়। মুবতাদা খবর পরিপূর্ণ সেন্টেন্স, কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি পরিপূর্ণ সেন্টেন্স নয়। এটা একটা ফ্রেজ, একটা বাক্যাংশ। এর সাথে আগে পেছনে আরো কিছু লাগে, তারপরে প্রথমে অথবা শেষে। তাহলে এটা একটা, আমরা দেখি যখন সাধারণত দুইটা শব্দের মধ্যে এর যুক্ত করে কোনো কিছু বলা হয়, যেমন কলম প্লাস হামিদ বা হামিদ প্লাস কলম একসাথে বললে হামিদের কলম। সাইদ প্লাস বাড়ি, সাইদের বাড়ি। মারিয়াম প্লাস মা, মারিয়ামের মা। আল্লাহ প্লাস রসুল, আল্লাহর রসুল। এই যে এর যুক্ত করে আমরা একটা সম্পর্ক তৈরি করছি, এইটাকেই মুদাফ ইলাইহি মুদাফ বলে। মুদাফ হচ্ছে সম্পর্ক, সম্পর্কিত, আর মুদাফ ইলাইহি হচ্ছে সম্পর্ককারী, অর্থাৎ যার সাথে এর যুক্ত হয়। মুদাফ আল আর তানবিন নেয় না, মুদাফ ইলাইহি সবসময় মাজরুর। আল্লাহর রাসূল, এই যে এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা শিখেছি বদল মুবদাল। বদল মুবদাল হলো যে আমরা বলেছিলাম যে কোনো শব্দের বদলে আসা। বিশেষ করে একটা টাইপ আমরা শিখেছি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা ইশারা সূচক সর্বনামের পরে যদি আল যুক্ত কোনো নাউন আসে, তখন সেটাকে আমরা বদল মুবদাল বলবো। আর নাত মানুত হচ্ছে, এটাও একটা ফ্রেজ, পরিপূর্ণ বাক্য না। কিতাবুন জাদিদুন, এ নিউ বুক, এ নিউ বুক। হ্যাঁ, এটা এরকম নাউন অ্যাডজেক্টিভ। যেটা নাত মানুত পরস্পর সমান হতে হবে, অর্থাৎ আগে মানুত বসবে, মানে যার গুণ আমি বলবো, যার সম্পর্কে আমি দোষ গুণ বলবো, সেটা আগে বসবে এবং সেইটার প্যাটার্ন অনুযায়ী তার নাতটা বসবে, এবং দুইটাই সমান হবে 100 ভাগ। অর্থাৎ কিতাবুন পুরুষবাচক, তার তার যে নাত সেটাও পুরুষবাচক। কিতাবুন মারফু, তার নাতটাও মারফু। কিতাবুন আহ, অনির্দিষ্ট, তার নাতটাও অনির্দিষ্ট। অর্থাৎ সবকিছুর একটা মিল থাকবে। আমরা একটু দেখি ডিপেন্ডেন্সি গ্রাফ। ডিপেন্ডেন্সি গ্রাফ হচ্ছে একটা শব্দের সাথে আর একটা শব্দের সম্পর্ক কি বাক্যে, সেটা শেখানো। আমরা শুরুতেই কয়েকটা নিয়ম একটু শিখে নেই। সেটা হলো পিপি বা প্রিপজিশনাল ফ্রেজ, মানে অর্থাৎ জার মাজরুর, যেটাকে আমরা বলি জার মাজরুর। এই জার মাজরুর কখনোই সাবজেক্ট হতে পারে না। জার মাজরুর কখনো সাবজেক্ট হতে পারে না। হ্যাঁ, জার মাজরুরকে আমরা সাবজেক্ট বলবো না। জার মাজরুরকে আমরা প্রেডিকেট বলবো বা খবর বলবো, সাবজেক্ট বলবো না। মুদাফ ইলাইহি যে শব্দটা থাকবে, মুদাফ ইলাইহি কখনো সাবজেক্ট অথবা প্রেডিকেট হতে পারে না। অবজেক্টটা আমরা এখনো শিখিনি, অবজেক্টটা আমরা একটু পরে আসবো। এই পাশে আমরা ঢেকে দেই, এখানে অবজেক্ট লেখাটা আসবে, এই জন্য অবজেক্টটা একটু ঢেকে দিলাম। তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেট আমরা শিখেছি। মুদাফ ইলাইহি কখনো সাবজেক্ট অথবা প্রেডিকেট হবে না। অ্যাডজেক্টিভ যে শব্দটা, অর্থাৎ নাত, নাত সূচক যে সমস্ত শব্দ, ভালো খারাপ মন্দ, তারপরে হচ্ছে সুন্দর অসুন্দর, লম্বা নতুন পুরানো কাছের দূরে, এই শব্দগুলো কখনো সাবজেক্ট অথবা প্রেডিকেট হবে না, মানে যখন সেটা নাত হিসেবে থাকছে। আর বদল, বদল যে যেটা, এটাও কখনো সাবজেক্ট অথবা প্রেডিকেট হতে পারবে না। তাহলে আমরা শিখলাম সাবজেক্ট হতে পারবে না হলো পিপি,
প্রিপোজিশনাল ফ্রেজ, যেটাকে আমরা জার মাজরুর বলি, জারের পরের শব্দকে মাজরুর করে ওইটা। আর মুদাফ ইলাইহি সাবজেক্ট অথবা প্রেডিকেট হয় না, অ্যাডজেক্টিভ সাবজেক্ট অথবা প্রেডিকেট হয় না, বদলও সাবজেক্ট অথবা প্রেডিকেট হয় না। রবিউল ইসলাম, আপনি আসবেন এবং এই কথাগুলো বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। জি, শুনতে পাচ্ছি। প্রিপোজিশনাল ফ্রেজ হ্যাঁ, যেগুলো বদল মুদাফ ইলাইহি, অ্যাডজেক্টিভ, বদল, এগুলো প্রিপোজিশনাল ফ্রেজ। এগুলো জার, এগুলো কখনো সাবজেক্ট প্রেডিকেট হতে পারবে না। হ্যাঁ, এটা হচ্ছে মূল বিষয় আর কি। হ্যাঁ, তারপরে সাবজেক্ট অথবা প্রেডিকেট হতে পারবে না। না না, মুদাফ ইলাইহি সাবজেক্ট হতে পারবে না, প্রেডিকেট হতে পারবে, জার মাজরুর। সাবজেক্ট হতে পারবে না, জার মাজরুর। তারপরে মুদাফ ইলাইহি সাবজেক্ট হতে পারবে না, অ্যাডজেক্টিভ সাবজেক্ট হতে পারবে না, বদল এবং প্রেডিকেট সাবজেক্ট হতে পারবে না, জার মাজরুর এবং বদল। আচ্ছা, বদল। আমরা দেখি মুক্তদা খবর বা সাবজেক্ট প্রেডিকেটের একটা প্র্যাকটিস আমরা একটু দেখি। বইটি নতুন, এটা আপনাদের মধ্যে থেকে একজনকে তৈরি করতে হবে। ফজলে রাব্বি, আপনি আসবেন প্লিজ এবং বলবেন বইটি নতুন। বইটি নতুন, এটার আরবি কি হবে? আল কিতাবু জাদিদুন। ভেরি গুড। এখন বলেন কোন শব্দটা কোন ধরনের? যেমন আল কিতাবু, এটা কি একটা ভার্ব নাকি নাউন, না এটা কি? জি, এটা নাউন। আল কিতাবু, এটা একটা নাউন। তাহলে নাউন, একটা এন দিলাম আমরা। আর জাদিদুনটাও কি একটা নাউন? এটাও একটা নাউন, আরবিতে এইটা নাউনই হবে। গুড। আচ্ছা, এটা কি একটা পরিপূর্ণ বাক্য? জি, পরিপূর্ণ বাক্য। ভেরি গুড। আচ্ছা, এটা কোন ধরনের সেন্টেন্স? এটা শুরুতে কি নাউন আছে না ভার্ব আছে? শুরুতে নাউন আছে। তাহলে এটা নমিনাল সেন্টেন্স। তাহলে এটা কি সেন্টেন্স? নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স পেলে আমরা কয়টা জিনিস খুঁজবো মৌলিকভাবে? দুইটা জিনিস, মুবতাদা আর খবর। ভেরি গুড। মুবতাদা কোনটা, মানে মুবতাদা বাক্যের মধ্যে কোন জিনিসটাকে বলে, মানে তার রোল কি? মুবতাদাটা মানে যাকে নিয়ে যেটা আলোচনা করা হয়, কর্তৃবাচক আর কি, যেটা যাকে নিয়ে আলোচনা করা জি হয়। হ্যাঁ? আর খবর? জি, খবরটা হচ্ছে যেটাকে মুবতাদা সম্পর্কে যেটাকে যে নিয়ে বলা হয়। ইনফরমেশন পাওয়া হচ্ছে, মুবতাদা সম্পর্কে যে জি ইনফরমেশনটা পাওয়া হচ্ছে সেটা হচ্ছে খবর। এখন দেখেন এই এই জি, সেন্টেন্সে কাকে নিয়ে আলোচনা করা হচ্ছে? বইটাকে নিয়ে। তাহলে বইটা হচ্ছে আমাদের সাবজেক্ট বা মুবতাদা। জি, আর এই বই সম্পর্কে ইনফরমেশনটা কি? বইটা নতুন, এইটা হচ্ছে খবর। ভেরি গুড। তাহলে মুবতাদা খবর হচ্ছে, এটাকে একসাথে মুবতাদা খবর মিলে হলো একটা নমিনাল সেন্টেন্স। ঠিক আছে, মুবতাদা খবর মিলে একটা নমিনাল সেন্টেন্স। আচ্ছা, আর একটা বলেন, জি, এটি একটি বই। এটি একটি বই। হাজাল কিতাবু। না, হাজাল আহ, বললে তো অন্য কিছু হবে। এটি, এটি আরবি কি? হাজা। হাজা। আর একটি জি, বই? কিতাবু। কিতা। কিতাব, একটি বই। একটি বই, কিতাবুন। ভেরি গুড। এখন যদি বলি এটি একটি বই, হাজা। হাজা কিতাবু। হ্যাঁ, ভেরি গুড, হাজা কিতাবুন। এখন বলেন এটা কোন ধরনের সেন্টেন্স? এটা কি ভার্বাল আহ, সেন্টেন্স নাকি নমিনাল সেন্টেন্স? এর উম, শুরুতে কি ভার্ব হাজা, আছে? জি না, শুরুতে একটা নাউন আছে, এই একটা হাজাটাও একটা নাউন। নাউন আছে। জি তাহলে জি, এটা নমিনাল সেন্টেন্স। এখানে সাবজেক্টটা হচ্ছে হাজা, মানে এই, এটাই হচ্ছে জি। সাবজেক্ট। ডিইএম দিয়ে বোঝায়, এটা একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হ্যাঁ, ডিইএম ইশারা সূচক সর্বনাম। আর কিতাবুনটা কোন ধরনের শব্দ? নাউন। এটাও নাউন। হাজা হচ্ছে সাবজেক্ট, আর কিতাবুন এটা হচ্ছে মুবতাদা, এই খবর বা প্রেডিকেট। খবর বা প্রেডিকেট। তাহলে মুবতাদা খবর, একটা পরিপূর্ণ নমিনাল সেন্টেন্সে মুবতাদা খবর থাকে। অনেক ধন্যবাদ আপনাকে। তাইবা, তাহলিবা, তোমাদের এখানে কে কে আছে? হ্যালো, আসসালামু
আলাইকুম, আমি মার বাবা আছি। আচ্ছা, তোমাদের বাবা আসবে প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি বলেন, হামিদ একজন ডাক্তার, খুবই সহজ। হামিদের আরবিটা বলেন। হামিদ আরবি হামিদ। না, পুরোটা হামিদুন। বলতে হবে। হামিদুন, গুড। আর ডাক্তার আরবি কি মনে আছে আপনার? জি না, মনে নাই। আচ্ছা, আপনাদের ফ্যামিলি থেকে কারো হেল্প নিতে পারেন। মনে আছে তোমার? আমাদের কারোই মনে নেই। আচ্ছা, তবিবুন হচ্ছে ডাক্তার। তবিবুন। এখন বলেন, হামিদ একজন ডাক্তার, কি হবে আরবি? হামিদ একজন ডাক্তার। হামিদুন তবিবুন। ভেরি গুড, মাশাআল্লাহ। হামিদ একজন ডাক্তার, হামিদুন তবিবুন। এখন দেখেন, এই হামিদটা কোন ধরনের ওয়ার্ড? এটা কি ভার্ব নাকি নাউন? নাউন। ভেরি গুড, এটা একটা নাউন এবং এটা হচ্ছে আপনার প্রপার নাউন। এই জন্য আমরা নিচে পিএন লিখলাম, প্রপার নাউন। আর তবিবুন এটা কি ভার্ব না নাউন? নাউন। ভেরি গুড, তাহলে এর নিচে আমরা লিখলাম নাউন, শুধু এন। এখন বলেন, এই বাক্যে কাকে নিয়ে আলোচনা করা হচ্ছে? হামিদুন। তাহলে হামিদ হচ্ছে মুবতাদা। আর হামিদ সম্পর্কে ইনফরমেশনটা কি? তবিবুন। তাহলে তবিবুন হচ্ছে খবর। তাহলে মুবতাদা এবং খবর এটা কোথায় থাকে? নমিনাল সেন্টেন্সের মধ্যে থাকে। কোথায় থাকে? নমিনাল সেন্টেন্সের মধ্যে। একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। গুড, মুবতাদা খবর। এটা পরিপূর্ণ একটা বাক্য। ঠিক আছে, আচ্ছা, পরিপূর্ণ একটা বাক্য। ওকে। এইটাই আসলে, এতটুকুই আমি রাখতে চাচ্ছি, এর বেশি যেতে চাই না। আজকে আমরা শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।